ক্লাস 6 এর স্টুডেন্ট রিজওয়ান আলম, রোল নম্বর 7, ইংলিশ গ্রামার পরীক্ষা ছিল। সে ইংলিশ গ্রামারে 70 আউট অফ 70 পেয়েছে। অর্থাৎ ভালো হাতের লেখার যা বৈশিষ্ট্য হয়, অর্থাৎ স্পষ্টতা বা ক্লিয়ারিটি, তার হাতের লেখাতে একদম পুরোপুরিভাবে সেটা বোঝা যাচ্ছে। তাদের কোয়েশ্চেন পেপার ছিল মূলত এ সেকশানে, চুজ দ্য নাউন ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ নাউন, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা নিম্নোক্ত নাউন সেটা ইন্ডিকেট করতে বলছে, যেমন অনেস্ট, অনেস্টি, অনেস্ট, অনেস্টি, অনেস্টনেস। তো এগুলো ডিফাইন করতে বলছে। তার হাতে লেখা একদম পুরোপুরিভাবে ক্লিয়ার আছে এবং 5-এর মধ্যে এখানে 5-এর মধ্যে 5 পেয়েছে। তারপরের সেকশন থেকে এখানে উল্লেখ করা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফ্রেজাল ভার্ব। 5টা ফ্রেজাল ভার্ব ছিল, 5টা ফ্রেজাল ভার্বের মধ্যে 5টা ফ্রেজাল ভার্বই তার রাইট হয়েছে। নেক্সট সেকশন 3, প্লুরাল ফর্ম, রাইট দ্য পুল অফ দ্য ফলোইং। এগুলো অর্থাৎ প্লুরাল ফর্মে চেঞ্জ করতে বলছে। যেগুলো বাঘা বাঘা স্টুডেন্ট আছে, এই প্লুরাল ফর্মগুলো চেঞ্জ করতে ওই বাঘা বাঘা স্টুডেন্টের দাঁতগুলো ভেঙে যাবে। কিন্তু ক্লাস 6-এর যে স্টুডেন্টগুলো আছে ওরা যত ধরনের প্লুরাল হয়, অর্থাৎ সমস্ত ধরনের প্লুরাল সম্বন্ধে তারা অবগত আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস, হাইপোথিসিস, অভিউম, ওয়েসিস, ডিকটাম, মিডিয়াম, ডেটাম, সব কিছু সে যথাসাধ্য ঠিক করেছে। তারপরে সেকশন থেকে আসছে জেন্ডার চেঞ্জ, যেমন এক্সিকিউটর, অ্যাবোট, টেস্টাটর্স, মঙ্ক, ফক্স, সব জেন্ডার চেঞ্জই তার রাইট হয়েছে। সেকশন নাম্বার ই থেকে ছিল 5টা সিনোনিম, 5টা অ্যান্টোনিম। 5টা সিনোনিমের মধ্যে 5টা সিনোনিমই রাইট হয়েছে, 5টা অ্যান্টোনিমের মধ্যে 5টা অ্যান্টোনিমই তার পুরোপুরিভাবে সঠিক হয়েছে। তারপরের সেকশন থেকে আছে জি সেকশন, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন 4x6 অর্থাৎ 24 আছে। কোয়েশ্চেনটাতে আছে হোয়াট ইজ প্রোনাউন অ্যান্ড হাউ মেনি টাইপস অফ প্রোনাউন অ্যান্ড হোয়াট আর দে, ডিসকাস উইথ এক্সাম্পল। অর্থাৎ প্রোনাউন কত প্রকার, প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা হয়, উদাহরণস্বরূপ আলোচনা করতে বলছে। ওই ছোট্ট ছেলেটি যে ক্লাস 6-এ পড়ে, প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের 10টা ভাগ একদম ক্লিয়ারভাবে লিখেছে। অর্থাৎ সমস্ত রকমের প্রোনাউন সম্বন্ধে অবগত, যেগুলো প্রাইমারি টেট কিংবা আপার প্রাইমারি কিংবা হাই স্কুল পরীক্ষাতেও প্রোনাউনগুলো ইন্ডিকেট করা থাকে, যে কোনো একটা দিয়ে দেওয়া থাকে। সেগুলো অনেকেই ভালো ভালো স্টুডেন্টগুলো পারে না, কিন্তু এই ছোট্ট ছোট্ট স্টুডেন্টগুলো প্রোনাউনের 10টা ভাগ পুরোটাই ক্লিয়ারভাবে লিখেছে। 10 ধরনের প্রোনাউন উইথ এক্সাম্পল। তারপরে কোয়েশ্চেনটাতে আছে হোয়াট ইজ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, ডিসকাস উইথ এক্সাম্পল। ডাইরেক্ট ও ইনডাইরেক্ট স্পিচ, ডিসকাস উইথ এক্সাম্পল, পুরোটাই ক্লিয়ারভাবে লিখেছে। তারপরেতে বলা হয়েছে হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে, ডিসকাস টাইপ অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য মিনিং উইথ এক্সাম্পল। অর্থাৎ মিনিং অনুযায়ী বা মানে অনুযায়ী সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়, কী কী, সে একদম পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে লিখেছে। এই যে দেখেন, এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক এ কমপ্লিট অর মিনিংফুল সেন্স ইজ কল সেন্টেন্স। অ্যাকর্ডিং টু মিনিং ওয়াইজ সেন্টেন্স আর 5 টাইপ: অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটিভ, অবজেক্টিভ। পুরোটাই উদাহরণস্বরূপ একদম পুরোটাই ক্লিয়ারভাবে লিখেছে। 5 ধরনের সেন্টেন্সই অ্যাকর্ডিং টু মিনিং ওয়াইজ। তারপরে সেকশনটাতে আছে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। তো এটা তো ছোটো বাচ্চা ছেলেগুলো পারবে, কিন্তু এখানে মূল কথাটা হচ্ছে হাউ মেনি টাইপস অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড হোয়াট আর দে। অ্যাডজেক্টিভ কত প্রকার, অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করা হয় সেটাও সে আলোকপাত করেছে একদম যথাসাধ্য। অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করা হয়, কী কী, পুরোটাই আলোকপাত করেছে। তারপরে সেকশনটাতে বলা হয়েছে রাইট দ্য অ্যাডজেক্টিভ ফর্ম, চাইল্ড, বয়, ফুল, ওগুলো অ্যাডজেক্টিভ ফর্মগুলো দিতে বলছে। এই যে অ্যাডজেক্টিভ ফর্মটা, এই পুরো অ্যাডজেক্টিভ ফর্মই লিখেছে। তারপরের পার্টে আছে হাউ মেনি টাইপস অফ জেন্ডার অ্যান্ড হোয়াট আর দে, ডিসকাস উইথ এক্সাম্পল। জেন্ডারকে কয় ভাগে ভাগ করা হয়, কী কী, সেটা আলোচনা করো। তো জেন্ডার পুরোটা লিখেছে। Gender refer to the socially constructed rule, behavior, expression or identity of boys, girl, men, gender diverse people. There are 4 types of gender. পুরোটা লিখেছে। ম্যাসকুলিন, ফেমিনিন, নিউটার, কমন, পুরোটাই ডিফাইন করে দিচ্ছে। আর তারা সমস্ত ধরনের, দুনিয়াতে যত ধরনের জেন্ডার আছে সব ধরনের জেন্ডার সম্বন্ধে ক্লাস 6-এর যে স্টুডেন্টগুলো আছে তারা অবগত আছে। তারপরের পার্টটাতে আছে রাইট অ্যান্ড এসে। মডার্ন সায়েন্স ছিল একটা কোশ্চেন, আর একটা ছিল এজ অফ কম্পিউটার। এই যে মডার্ন সায়েন্স, মডার্ন সায়েন্সের প্রশ্নটাও পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে লিখেছে। একদম যেটা বললাম প্রথমতই, ভালো হাতের লেখার বৈশিষ্ট্য হলো স্পষ্টতা কিংবা ক্লিয়ারিটি, প্রত্যেকটা ওয়ার্ডই বোঝা যাচ্ছে কী লিখছে কী না লিখছে। তারপরে সেকশনটাতে আছে রাইট আ লেটার। দুটো লেটারের মধ্যে যে কোনো একটা লেটার লিখতে বলছে। এনিওয়ান লেখা ছিল একটা কমপ্লেন লেটার টু পুলিশ ফর লস ডকুমেন্ট, অর্থাৎ কোনো একটা ডকুমেন্ট হারিয়ে গেলে থানাতে কীভাবে জিডি করতে হয় সেটার একটা লেটার ছিল। আরেকটা আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার টু রিঅ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক সময় বন্ধ হয়ে যায়, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে পুনঃ সক্রিয় করতে হয় সিনি একটা ছিল। তো দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এ লিখেছে যে ব্যাংকের অ্যাকাউন্টটা কীভাবে পুনঃ সক্রিয় করতে হয়। টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার, দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কালীগঞ্জ, উত্তর দিনাজপুর, 733207, ওয়েস্ট বেঙ্গল। সাবজেক্ট রিঅ্যাক্টিভেশন অফ ইনঅ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পুরোটাই ক্লিয়ারভাবে লিখেছে। অর্থাৎ এই ছোট্ট ছেলেটি যে ক্লাস 6-এ পড়ে, সমস্ত ফর্ম, নাউন থেকে শুরু করে সমস্ত ফর্মই, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এই যে প্রোনাউনের সেকশনটা দেখতে পাচ্ছেন, প্রোনাউনের সমস্ত ধরনের পার্টের অংশ থেকে প্রোনাউনে কয় ভাগে ভাগ করা হয়, কী কী, কোনটা কী ধরনের প্রোনাউন, যেগুলো প্রাইমারি কিংবা এসএসসি পরীক্ষাতে আছে
মূলত অনেক বাঘা বাঘা স্টুডেন্টগুলো যেগুলো ভুল করে দেয়, তারা এই যে ছোট্ট ছোট ছেলেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ অ্যান্ড জেন্ডার, অল টাইপ অফ জেন্ডার, প্রত্যেকটা জিনিস সম্বন্ধে তারা অবগত আছে। হ্যান্ডরাইটিংগুলো দেখতে পাচ্ছেন একদম পুরোপুরিভাবে ক্লিয়ার লিখেছে। এই যে ছোট্ট ছেলেটি ক্লাস 6-এ পড়ে, কিন্তু হ্যান্ডরাইটিং প্রচুর পরিমাণে সুন্দর হয়েছে এবং সমস্ত কিছুটাই গুছিয়ে লিখেছে, পুরোটাই। এই যে দেখতে পাচ্ছেন।